পিরোজপুরের পাহেরহাট মৎস্য বন্দরের কাছে চর চিতলিয়ায় গড়ে উঠেছে শুটকিপল্লী। এখানে উৎপাদন হয় লইট্টা, চিতল, সোনা বাইনসহ 50-এর বেশি প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি। ফরমালিন মুক্ত হওয়ায় সারা দেশে এখানকার চাহিদা অনেক বেশি। স্থানীয়দের দাবি, যোগাযোগ ব্যবস্থা আর সুপেয় পানির ব্যবস্থা হলে খানিকটা সহজ হবে শুটকিপল্লীর বাসিন্দাদের জীবনযাত্রা। আর জেলা মৎস্য কর্মকর্তা বলছে, শুটকিপল্লীর উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। পিরোজপুর থেকে জুবায়ের আল মামুনের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের কাছেই পিরোজপুরের পারেরহাট বন্দর, তাই এখানে সরকারিভাবে গড়ে উঠেছে মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে মাছ নিয়ে আসেন জেলেরা, আর সে মাছ কেনেন শুটকি ব্যবসায়ীরা। এরপর শুটকি তৈরি করে প্রতি কেজি 3 থেকে 5 হাজার টাকায় বিক্রি করে তারা। এই শুটকিপল্লী থেকেই কোটি টাকার মাছ যায় দেশের বিভিন্ন স্থানে, এমনকি রপ্তানিও হয় বিদেশে। কোনো আপনার ফরমালিন ব্যবহার করা হয় না। এটা খুব সুন্দর পানি দিয়ে ধোয়া দিয়ে তারপরে শুটকি করতে হয়। এখানে মনে করেন যেরকম টসফেসা আছে, বাইং মাছ আছে, তারপরে লাক্ষা মাছ আছে, ছুরি মাছ আছে, তারপরে দাম্মু আছে। এটা হলো বিষমুক্ত এবং মিষ্টি পানির সম্পূর্ণ প্রসেসিং ভিন্ন পর্যায়ে, কিন্তু আমাদের মাছটার একটা নাম আছে, সুনাম আছে হইলে এই জন্য যে আমাদের মাছটা খাইতে খুব সুস্বাদু মাছ। বিভিন্ন মোকামে চলে যায়, বিভিন্ন জায়গায়, যেমন সিলেট, ময়মনসিংহ, নড়াইল, ওই বিভিন্ন জায়গায়, কুমিল্লা, এই সমস্ত জায়গায় নিয়ে যায়। এখানে ওই ছোট একটা নদী খাল আছে, খালটা একটা ব্রিজের প্রয়োজন। বিশেষ করে আমাদের এখানে একটা টিউবওয়েল এবং 3টা ল্যাম্পপোস্ট হলে আমাদের চলাফেরাটা একটু ভালো হয়, না হলে মনে করেন আমাদের লোকজন যাতায়াত করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, পিরোজপুরের শুটকির স্বাদ বেশি হওয়ায় দেশব্যাপী রয়েছে চাহিদা, তাই এই শুটকিপল্লীর উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এখানে একটি আধুনিক প্রকল্প প্রস্তাবনা রয়েছে, যে প্রকল্পটি বাস্তবায়ন হলে একটি অত্যন্ত সুস্বাদু এবং নিরাপদ শুটকি আমরা উপহার দিতে পারবো। এতে করে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমাদের স্থানীয় চাহিদা মেটানোর পরেও এটি আন্তর্জাতিক পর্যায়ে আমরা রপ্তানি করতে পারবো। তবে শুটকি উৎপাদন বাড়াতে এই পল্লীতে সুপেয় পানি সহ সব সমস্যার সমাধানের প্রত্যাশা শুটকিপল্লীর মানুষদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।